আমার বাসায় গেস্ট আসবে আর আমি আয়োজন করব না, সেটা কি হয় বলুন তো? তাই আমি গেস্টদের জন্য কি কি আয়োজন করলাম, কি কি রান্না করলাম এবং আমার রান্না খেয়ে তারা কি বললো, অবশ্যই সেটা দেখার জন্য আমার পুরাটা ভিডিও দেখতে হবে। সকালে ঘুম থেকে উঠেই আমি নাস্তা করে নিলাম। আজকে নাস্তায় খিচুড়ি খেয়েছি, একটু ভারী খাবার খেয়েছি, যেহেতু আমি একটু রান্নাবাড়ায় ব্যস্ত থাকবো তাই বেশি একটা ঝামেলা করিনি, জাস্ট খিচুড়ি রান্না করে খেয়েছি আর 1 কাপ চা। চা না খেলে তো আমার চলেই না। চা হচ্ছে আমার লাইফ বুস্টার। যেদিন আমার একটু বেশি রান্না থাকে সেদিন আমি একটু বেশি করে চা করে রাখি, কারণ একটু পরপর চা খাই। চা না খেলে আমি কেমন যেন এনার্জি পাই না। তো সকাল থেকে আমি খুবই ব্যস্ত। আমার রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন কি ম্যাস হয়ে আছে। তো এগুলোর দিকে নজর আমরা একটু কম দিই, কারণ আজকে আমার বাসায় অনেক গেস্ট আসবে, তাই আমার রান্নাঘরের এই অবস্থা। আমার হেল্পিং হ্যান্ড দুইজনে, ওরা সব কিছু আমাকে রেডি করে করে দিচ্ছে আর আমি সব একটা একটা করে রান্না বসাচ্ছি। তো ওরা আমাকে প্রচণ্ড লেভেলের হেল্প করে সব কিছুতে। তো একা হাতে আসলে এত কিছু রান্না করা খুবই কষ্টকর, খুবই মানে সময় সাপেক্ষ ব্যাপার যদি এরকম হেল্প না পাওয়া যায়। আমি তেহারিও রান্না করেছিলাম, আবার ভাতও করেছিলাম, ভাতের সাথে আবার কিছু মাছ ভর্তা এই সমস্ত আইটেম করেছিলাম। যেহেতু 2 ধরনেরই আয়োজন হচ্ছে তাই একটু ঝামেলায় তো একটু পড়তেই হবে, কিন্তু এটা আমার কাছে একদমই ব্যাপার না। আমি তুড়ি মেরেই সব কিছু কমপ্লিট করে ফেলতে পারি। তো আমি এই সমস্ত রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার বাসায় গেস্ট আসলেও আমি খুবই খুশি হই। নিজের হাতে রান্না করে খাওয়াতে পারলে এটা আমার কাছে মনের ভেতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। সেদিন আবার আমি একটু হালকা পাতলা অসুস্থও ছিলাম, তো আমার হাজবেন্ডের জন্য জিজ্ঞেস করছে বারবার তুমি সব কিছু কমপ্লিট করতে পারবে নাকি। আমি একটু স্টাইল মেরে আমার জামাইকে বলে দিলাম এ মেরা বাই হাত কা খেল হে, তো বলে হেসে দিলাম। আস্তে আস্তে আমার রান্না করা প্রায় শেষ। এখন ডিমের কোরমাটা নামিয়ে নেব, বেরেস্তা, ঘি আর হচ্ছে কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে। তারপরে হচ্ছে এবার কোরমাটা রেডি করে নেব। চিকেন কোরমা রান্না করেছিলাম। চিকেন কোরমাটা আমি আবার একটু অন্য স্টাইলে করি। আমার চিকেন কোরমাটা যারা যারা খেয়েছে সবাই প্রশংসা করে যে এরকম চিকেন কোরমা আসলেই মানে টাকা দিয়ে কিনেও খাওয়া যাবে না। আর আমি আমার নিজের প্রশংসা শুনতে খুবই ভালোবাসি। এটা শুধু আমি না, আমি জানি আমার আপু ভাবিরা সবাই যার যার প্রশংসা শুনতে খুব ভালোবাসে। খুব হয়েছে প্রশংসার কথা, এবার বলি কি কি আয়োজন করেছিলাম গেস্টদের জন্য। নদীর শিলং মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে মাখা মাখা করে, তারপরে হচ্ছে মলা মাছ করেছিলাম ঝিঙা দিয়ে, আর হচ্ছে করলা ভাজি করেছিলাম, চিংড়ি ভর্তা করেছিলাম কাঁচামরিচ দিয়ে একটু সবুজ সবুজ করে, তেহারি রান্না করেছিলাম ডিমের কোরমা, তারপরে রোস্ট, শাহি চিকেন কোরমা, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া, গরম গরম ভাত, তারপরে হচ্ছে সালাদ, এই সব কিছু ছিল, দই মিষ্টি ছিল, কোক ছিল। এই ছিল আমার আজকের আয়োজন গেস্টদের জন্য। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবার খাওয়া দাওয়া শেষ, আমি খাওয়ার সময় ভিডিওটা নিইনি, কারণ আমি একটু ব্যস্ত হওয়ার কারণে ভিডিওটা নেওয়া হয়নি। সবাই খুব সুন্দর মতো খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করে এবার সবাইকে একটু দই মিষ্টি দিলাম। তো সবাই মিলে একটু বসে গল্প করছিল, খাওয়া দাওয়া করছিল। আর বাচ্চাদের ছবি ওঠানো এটা তো মহা মুশকিলের কাজ, খুবই। দেখেন একজনও স্থির নেই, তাই এদেরকে ভিডিও করা ছাড়া আর কোনো উপায় ছিল না, স্টিল ছবি তো নেওয়াই যাচ্ছে ছিল না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ আর না, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।